বউ ও বউ, তোমার দুপুরে রান্না হইলো? তোমার শ্বশুরে খাবারের সময় হয়ে যাচ্ছে। কি বউ আনলাম, খাইতে খাইতে দুপুর গড়ায় যায়। উনুনের দীপশিখা হাতে এসে লাগতে স্থানটা পুড়ে কালশিটে দাগ পড়ে গেল। তবু থেমে নেই আরফিন। সংসারে কাজ করে যাচ্ছে, ওদিকে শাশুড়ি চেঁচাচ্ছে উচ্চস্বরে। এতে আরফিনের তাড়াহুড়া বাড়ালো। আজ তিনি আসবেন, আরফিনের ভরসা। শহর থেকে তাও পুরো 1 মাস পর, কেবল 3 দিনের ছুটিতে। কত কাজ, তারপরও সারাদিনে খাটুনি। রান্নার মাঝে হাতে তেলের চটকা এসে পড়লো। মৃদু আর্তনাদ করে সেখানটা একবার নজর গেল তার। কিছুক্ষণ চেয়ে রইল সেদিক প্রাণে। ভ্রুক্ষেপ না করে ফের মাছ ভাজায় মনোনিবেশ করলো। রান্না হতে হতে প্রায় দুপুর গড়ালো। আরফিন খাবার পেশ করেছে টেবিলে। আরফিনের শ্বশুর খাবারের স্বাদ মুখে নিতেই কুঁচকে ফেলল আদল। ইস, এটা কোণের মাছে হলো, পুড়েছে কেন এভাবে? মাছ খেতে এসেও শান্তি নেই আজকাল। আরফিন গোসলে যাচ্ছিল সব শেষে। শাশুড়ি তার চেঁচিয়ে উঠল, বউ কি মাছ দিলা? এটা তোমার শ্বশুরকে। খেতে বসেছে সবে, অমন পোড়া মাছটা কেউ দেয় শ্বশুরকে? যত সব কামড়োছে এনেছি, নাই কাজ ভাজ। তিনি বিরক্ত নিয়ে পাতের মাছটা পরিবর্তন করে দিলেন। খেতে বসে তিনি সেই পুড়ে যাওয়া মাছ টুকরো পাশে ফেলে বেছে নিলেন ভালোটি। সকালের জন্য তৈরি করা 3 টুকরো মাছের একটি অবশিষ্ট রইল, পরে রইল আরফিনের জন্য। কলপারে আরফিন কলের চাপ দিতেই পানি ঝরে পড়ল নিমড়িসে। গামলা ভর্তি পানি নিয়ে নীল রঙা রংচাটা মগ পানি ভর্তি করে যেতেই হাতটা জলে উঠল। আরফিনে ভ্রু কুঁচকে পোড়া জায়গাটা কালশিটে দাগ কেমন দেখাচ্ছে যেন। ওটা শ্যামলাখান হাতটা। সেসবে তোয়াক্কা না করে গিয়ে পানি ঢালো সে। শাশুড়ির সকল কথা তার কানে এসেছে। ওই কালশিটের দাগটা দেখে তার পোড়া মাছটার কথা মনে পড়ল কেমন। খেতে বসেছে আরেফিন। সময় তখন 3টে, সকাল কাজ শেষ। খাওয়ার পালা এবারে। ভাজা মাছ, আলু, শুটকি তরকারি, কমলির শাক আর মরিচ ভর্তা। পাতে একটা ভাজা মাছের গুরুত্ব তার পোড়া হাতের চেয়েও অধিক। খাওয়ার সময় শুটকির তরকারিটা এড়িয়ে গেল। শুটকির ঘ্রাণে তার বমি পায়। ওই শ্বশুরের খাতিরে রাখতে হয়, তবে খাওয়া আর হয় না। যদিও তার এই পছন্দ অপছন্দের কথা কেউই শুনতে আসে না, তবুও তার পছন্দ নয় এই শুটকি। বাকিদের পছন্দই রান্না। পোড়া মাছ দিয়ে ভাতটুকু হজম করতে না করতেই বাসনকোসন নিয়ে ছুটল পুকুর পাড়। কড়াতপ্ত রোদ দুপুরের সময়। আরফিনের বাসন মাজতে আজ ইচ্ছে হলো না। পুকুর শুনশান, আশেপাশে নীরবতা। গ্রামে হাওয়ায় দারুণ এতক্ষণে সকলের ভাত জুড়ে দিয়েছে। আরফিনের সে সময় কই? সে ঘাটে বসে পানি পা দুলিয়ে বসল। ঠান্ডা পানি পুকুরে, শান্ত ময়লা পানিতে মাছেরা এসে ঘিরে ধরল তার পা। ছোট ছোট সেসব আকাশের অবস্থা দারুণ। প্রকৃতির ধারালো কিরণের সবুজ সবুজ বৃক্ষা দিয়ে অপরূপ সৌন্দর্যের অধিকারী হয়ে আছে। মৃদুমন্দ হাওয়া বইছে। আরফিনের চোখ আটকে গেল ওই দূর আকাশে। পাখিরা উড়ছে, আরফিনের ইচ্ছে সে উড়বে। গম্ভীর স্বরে ভেসে এলো আরফিন। আরফিন অত্যন্ত ভালো করে চেনে এই ডাক। সে চটজলদি পিছু ফিরে তাকালো। সুপ্তকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকালো। পুকুর পাড় থেকে উঠে গিয়ে কাছে এসে দাঁড়ালো পুরুষটি। সে ঘাটের ওপারে চত্বরে দাঁড়িয়ে ভ্রুখানা কুঁচকালো। গভীর স্বরে শোধালো, এই ভর দুপুরবেলা এভাবে পা ঝুলিয়ে কি করছো? আরফিন তা এড়িয়ে যেতে যেতে জবাবে বলল, থালা বাসন জমাতে এসেছিলাম, মাজতে এসেছিলাম। আপনি এখানে এলেন কেন? ক্লান্ত নিশ্চয়, বাড়ি যান, আমি আসছি। সুপ্ত মাথা নাড়ালো। যেতে যেতে বলে গেল, তাড়াতাড়ি এসো, লোকে কি বলবে? এত দেরিতে খাওয়া দাওয়া করলে লোক মুখে আমাদের বদনাম হবে। আরফিন জবাব দেয় না। আদলে ঠিক আগের মতোই থমথমে ভাব। নিচু হয়ে বাসন মাজতে আরম্ভ করলো সে। চোখের পলকে শেষ হয়ে গেল বছর কয়েক ধরে অভ্যস্ত কিনা। আরফিন দ্রুত বাসনগুলো রোদে মেলে পৌঁছালো সুপ্তর কাছে। শহর থেকে এসেছে নিশ্চয় ক্লান্ত। কাছে গিয়ে পানে গিয়ে দিল। সুপ্ত তার নিঃশব্দে গ্রহণ করে নিল। শার্ট খুলে গেঞ্জি গায়ে জড়িয়েছে। পানির গ্লাসটা ফের আরফিনের হাতে তুলে দিতে দিতে বলল, লুঙ্গিটা দিয়ে যেও। আরফিন গ্লাস রেখে চুপচাপ লুঙ্গিটা এগিয়ে দিল।
সে সময় সুপ্ত নজর পড়ল সেই ক্ষত ওপর। কপাল কুঁচকে গেল তার। শুধালো, কি হয়েছে হাতে? ওই তেমন কিছুই না, একটু ছ্যাঁক লেগেছিল। সুপ্ত একটি বাক্য অপচয় বিনা পকেট থেকে একটি মলম এগিয়ে দিল। ওটা সে সবসময় রাখে, বায়োডিন। এসবের জন্যই ভালো। আরফিন ওটার দিকে তাকিয়ে কিছুক্ষণ চেয়ে থাকে। সুপ্ত লুঙ্গি পাল্টাতে পাল্টাতে বলে, লাগিয়ে না হুম। আনমনে জবাব দিল সে। অতঃপর ওষুধটা লাগালো। জ্বলেছে চিক, তবে পরপরই ঠান্ডা হয়ে গিয়েছে। সুপ্ত আনা ব্যাগটা সে বিছানায় রাখলো। কিছু জিনিস এনেছে, সেগুলো গিয়ে দিতে দিতেই বলল, এটা আমাকে দেবে। মায়ের পছন্দের বিস্কুট, আর এটা বাবার। এভাবে পর্যায়ক্রমে কিছু জিনিস বের করে সে ক্ষান্ত হয়ে বসলো। আরফিন সম্পূর্ণ সময়টা চুপচাপ শুনেছে। তার জন্য সুপ্ত থাকলেও বুঝি খালি আজ। সুপ্ত বসে আরফিনের উদ্দেশ্যে বলতে আরম্ভ করলো, জানো আরফিন, প্রমোশন পেয়েছি। স্যালারি বেড়েছে 5,000-এর মতো। ভাবছি একটা কাজে লোক রাখা। আরফিন ভালো মন্দ জবাব দিতে দিতে বলল, শুধু শুধু টাকা খরচ? বাড়ির সব কাজ তো আমি করেছি। তাছাড়াও এতে সংসারে অশান্তি হতে পারে। অশান্তি হওয়ার কি আছে? লোকে বলবে ও বাড়ির বউ কাজ করে না বলে কাজের লোক রেখেছে। আপনার মা এসে তখন আরও ক্ষেপে যাবেন আমার উপর। ভাববেন আপনার টাকা চুয়োয় ঢালছি। ইতিমধ্যে ঠিক করে ফেলেছি বলে লাভ নেই। পাখা করতে করতে সুপ্ত জবাব দিল। হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে আচমকায় বলল, ওই হ্যাঁ, তোমার কিছু দেওয়ার আছে। আরফিন ভাবুক হলো, কি দিবেন তিনি? সুপ্ত ব্যাগ থেকে একটা সবুজ শাড়ি বের করে আলগোছে তা আরফিনের হাতে তুলে দিতে দিতেই বলল, ধরো এটা তোমার। আরফিন হাতে নিল শাড়িটা। কিছুক্ষণ চেয়ে রইল। সাদা সুতোয় কাজ করা পুরুষটি, তবে তার কথা মনে রয়েছে। এই নশ্বর পৃথিবীতে তার অস্তিত্ব সুপ্ত গোনায় রাখে। তবে শাড়িতে হাত বুলাতে বুলাতে সে আনমনে বলল, এই রং আমাকে মানাবে না। সুপ্ত এক পলক তাকালো স্ত্রীর পানে। বলো, কেন মানাবে না? আমি শ্যামলা, দেখছে না তো? ভ্রু কুঁচকে গেল তার। শ্যামলা হলো কি সবুজ শাড়িতে মানায় না বলা হয় কোথায়? জবাব দেওয়া আরিফিন তার অন্য মস্তিষ্কে হয়ে বলে, কিন্তু আমার তো এসব চাই না। তাহলে কি চাও তুমি? আমি সুপ্তর দিকে তাকিয়ে শুধালো সে। সুপ্তর ওপর নিজ মাথা নাড়ালো। খাদে নামিয়ে কৃষ্ট জবাব দিল, হু বলো। আনুমানিক পেয়ে মুক্তি পানি নেয় আরফিন প্রতি উত্তর আওয়াজে, আমি একটু বিরক্তি চাই। আকাশে উঠতে চাই পাখিদের মতো। পালিয়ে যেতে চাই ক্ষণিকের জন্য সকল দায়িত্ব ছেড়ে। দেবে সে অনুমতি? সুপ্ত খানিক চেয়ে থাকে, আরফিনেও চেয়ে থাকা। বেশ অনেকক্ষণ তাদের মাঝে দৃষ্টি বিনিময় হয়। এই ব্যাঘাত ঘটা সুপ্ত খোঁজ নিজে। চোখ সরিয়ে বাইরে তাকাতে তাকাতে বলে, চা বানিয়ে একটু? মাথা ধরেছে। আরফিন নিরাশ হলো না তার এই উদ্বোধন উত্তরে। যে কেউ হাঁপাতে হয়তো। বোকার মতো আবদার সে ছুটে গেল। সব কাজ করবে কে? তোমাকে নিয়ে একটু পাহাড় যাব, পাশাপাশি সমুদ্রেও ঘুরিয়ে আনবো। দুদিনের ছুটিতে মন জুটত। আচমকা এমন কথায় বিস্ময়ে চেয়ে রইল আরফিন। সুপ্ত তাকায় না অবশ্য, তবে না তাকেও স্ত্রীর প্রতিক্রিয়া বুঝতে পারে। হুট করে আরফিন হেসে ফেলে, নিঃশব্দে নয়, খিলখিলিয়ে হেসে বলে, হ্যাঁ চলবে। সুপ্ত কানে বেজে রয় সেই হাসির ঝংকার। অগোচরে হাসে সে। সুপ্ত যত্ন ভীষণ লুকোচুরিতে হয়। এই যেমন কাজের লোকের দোহাই দিয়ে স্ত্রীর কাজ কমানো, আবার সমাজের দোহাই দিয়ে দ্রুত খাওয়ার নির্দেশনার। সুপ্ত তাগড়া পুরুষ। পুরুষান্তির সমাজে সে বইয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করতে শেখেনি, শেখানো হয়নি। এই প্রত্যাশিত যত্ন বেশ বুঝতে পারে আরফিন। হয় তাই তো মানুষটার প্রতি আলাদা শ্রদ্ধাবোধ কাজ করে। সুপ্ত একবার ডাক ফের আরফিন। ফিরে চায় আরফিন। যেতে গিয়েও থেমে বলে, আর কিছু চাই? সুপ্ত হাসি রেখা টেনে বলে, হুঁ চাই, তোমার হাসি। এভাবে হেসে সারাক্ষণ শুনতে ভালো লাগে সেই শব্দ। আর কৌতূহলে জানতে চাইলো আরফিন, আর আর একটু আলতা পরে আরফিন। অনেকদিন দেখো না আমার আলতা রাঙা চাদর দুটি। সবুজ শাড়িখানা কাজল লাগিয়েও চোখ দুটোতে কেশ রাশি মেলে দিও। টিপ পরে সামনে এসে আমার আমার বউকে আমি পাখি বানাতে চাই। আকাশে উড়িয়ে তার শখ মেটাতে চাই। নিজের কাছে বন্দি পাখি বানাতে চাই, যার ডানা দুটো মুক্ত হলেও নীর হবে। এই আমি আরফিন, তোমায় আমি খুশি
দেখতে চাই আরফিনের কাছে। কথাটুকু যেন কেমন লাগলো তার দু চোখেও অশ্রুর মাধ্যমে বোঝা গেল মেয়েরা আহ্লাদি তার যত্নে রাখাঙাল। স্বামীর এইটুকু কথাতে সে ভুলে বসল সারাদিনের রাজকার্য এবং সকল কথা, কটু কথা। শান্ত ক্লান্তির মুখখানা মিলে হাসি রেখা। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্প বিহঙ্গিনী।